আসসালামু আলাইকুম। অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে মির্জা ফখরুল। অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছেন তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে। নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন? এটা বলেছেন। এটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। সুন্দর একটা আলোচনা, যেখানে বিএনপি সহ অন্যান্য দল মিলে কথা বলবে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। তো যেটা বোঝা যাচ্ছে এখানে হেডলাইনটা দেখে যে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তো আগের মতো আসলে সেই শুরু থেকেই যেটা হচ্ছে যে বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে যাচ্ছেন যে 3 মাসের মধ্যে, তারপর একটু বলেছিলেন যে যৌক্তিক সময়ের মধ্যে, তারপর আস্তে আস্তে আবার জিনিসটা একটু পরিবর্তন হয়ে গেছে। এই ব্যাপারটা একটু আলোচনায় আসছি, তার আগে একটু পড়ে নিই। সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ছাত্র জনতা রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার। আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চায় সেভাবে নিয়ে আসার, সেটাকে নস্যাৎ করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে থেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্ময়িত না হয়ে পারা যায় না। যদি বলেন নতুন দল তৈরি করতে হবে, তাহলে জনগণ কি করে বুঝবে যে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন? বিএনপির মহাসচিব বলেন, বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক, সমস্ত সংস্কার তারাই করুক। যে কোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়, সেজন্য নির্বাচিত সরকার দরকার। এখানে ব্যাপারটা হচ্ছে, প্রথম যে ব্যাপারটা আমি আলোচনা করছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলেন, এরপর বলেছিলেন যে একটা যৌক্তিক সময়ের মধ্যে কিছুটা সংস্কার করে তারপর, শুরু থেকে কিন্তু তারা এটাই বলছেন। আর মাঝখানে বলেছিলেন প্রথম জাতির উদ্দেশ্যে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন, তখন উনি মনক্ষুণ্ণ হয়েছিলেন নির্বাচনের রোড ম্যাপ নিয়ে। ওই সময়টা সত্যি যদি বলি, আমাদের কাছে একটু আর্লি মনে হয়েছিল যে রোড ম্যাপ নিয়ে এত বেশি আসলে এখনই বলার কোনো দরকার নাই, কারণ খুব বেশি দিন তখনও হয়নি। আর এখন যদি বলি, প্রায় 1.5 মাস হয়ে যাচ্ছে এই সরকারের। তো দ্বিতীয় ভাষণের পরে যেটা বোঝা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে কিছুটা অধৈর্য হয়ে পড়েছেন, কারণ দ্বিতীয় ভাষণেও কোনো রোডম্যাপের কোনো বা নির্বাচন নিয়ে কোনো কথাই ছিল না। পুরো কথাটাই ছিল তাদের অন্তর্বর্তীকালীন সরকার কি কি করেছেন এটা নিয়ে। তো কিছুটা তৈরি হতে পারে আসলে, যদি সত্যিকার অর্থে আমরা ওভারঅল সবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সব জায়গায় যদি দেখি, এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু কাজ যেমন সফলভাবে করছেন, অর্থনৈতিক উন্নয়নের দিকে বেশ কিছু কাজ করছেন, কিন্তু সমস্যা হচ্ছে যে নির্বাচন নিয়ে আসলে কোনো রোডম্যাপ বা কোনো কথা এখন পর্যন্ত বলেননি। তো অবিলম্বে না হোক, একটা রোডম্যাপ দিয়ে দিলে কিন্তু তখন কিন্তু কথা বলতে সুবিধা হতো। যে কোনো দলে, বিএনপি হোক বা ইভেন জামাত কিন্তু প্রথমে সময় দিতে চেয়েছেন, কিন্তু গত কয়েকদিন আমি খেয়াল করে দেখলাম যে জামাত থেকেও বলা হচ্ছে যে তাড়াতাড়ি একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য, কারণ কেউই এখন কোনো রোডম্যাপ পাচ্ছে না। তো রোডম্যাপটা দিয়ে দেওয়াটা দ্বিতীয় ভাষণে আমার মতে উচিত ছিল। তাহলে যেটা হতো যে সবার মধ্যেই কাজ করার, এমনকি প্রশাসন, সবার মধ্যে একটা কাজের একটা গতি বাড়তো বলে আমার কাছে মনে হয়। এছাড়া যেটা হচ্ছে যে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এটা কিন্তু কোনোটাই মানে এখন আর চুপচাপ নরম ভাবে দেখার কোনো জায়গা আসলে নাই। গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো, 50 জনকে আহত করে স্বেচ্ছাসেবক দলের একজনকে নিহত করা হলো, তারপরে ওরকম মানে খুব কি কোনো কিছু দেখা গেছে, মানে চোখে পড়ার মতো কোনো অ্যাক্টিভিটিস এই সরকার থেকে? পাশাপাশি এই যে এত পুলিশ, এত নেতাকর্মীরা যে কেউ ধরা পড়ছে না, যাদের নামে মামলা হচ্ছে এবং যারা একেবারে চিহ্নিত স্বীকৃত, আমরা আওয়ামী লীগের যাদেরকে জানি, যাদের এখন ধরা পড়া উচিত ছিল, সেরকম কিন্তু খুব চোখে পড়ার মতো দেখছি না। তো যে কারণে একটা বিএনপির উপর যেভাবে হামলাটা হলো, সেটা থেকে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের হাতে এখনো প্রচুর অস্ত্র আছে, তাদের সাহস আছে। এদিকে শেখ হাসিনার কল রেকর্ড ছড়িয়ে পড়াটাও এখানে একটা ফ্যাক্ট। তো সব মিলিয়ে তাদের মধ্যে কিন্তু একটা তৈরি হয়ে গিয়েছে একদম। যদি সবকিছুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে বিশ্বস্ততা আমাদের সবার আছে এবং আশা করি থাকবে, এটা কিন্তু দল হিসেবে বিএনপির তরফ থেকে ওই জায়গাটা, বিশ্বাসের জায়গাটা নেই বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ হচ্ছে, তারা যদি শক্ত হাতে এখন পর্যন্ত সন্ত্রাসগুলো দমন করতে পারতো, যদি প্রশাসনকে দাঁড় করিয়ে ফেলতে পারতো, তখন কিন্তু তারা বলতে পারতো যে আমরা আরেকটু সংস্কার করব, আরো কিছুদিন থাকবো,
তারপরে নির্বাচন দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু সন্দেহ তৈরি হয়ে গিয়েছে বিএনপি থেকে বেশ কয়েকটা, যেমন শক্ত হাতে তারা এখন পর্যন্ত সন্ত্রাসী বা আওয়ামী লীগকে বা যে ছোটখাটো ঘটনাগুলো হচ্ছে এগুলো এখন পর্যন্ত দমন করতে পারেনি, বরং উল্টো যেটা হচ্ছে যে যেখানে যেমন ইচ্ছা সেভাবে কাজ চলছে, ডিসি অফিসে তুমুল বাকবিতণ্ডা, যেখানে ইচ্ছা সেখানে নিজেদের মতো করে কাজ করছে। এই যে বিশ্বাসের জায়গাটা আসলে ওভাবে তৈরি করতে পারেনি বলে আমার কাছে মনে হচ্ছে। তা না হলে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এই কথাটা বলার মানে এখনই বলতো না, আর একটু টাইম হয়তো বা দিত, বাট এখন চলে আসছে যে অবিলম্বে নির্বাচন দিয়ে দিন। কিন্তু আমার মনে হয় যে একটা রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত, কারণ আসলেই তো যত যাই বলি না কেন 16 বছর ধরে যে দলগুলো রাস্তায় নেমেছে, কাজ করেছে এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই দলগুলোকে বাদ দিয়ে নতুন দল অবশ্যই করা হবে, নতুন দল করুক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার সহায়তা করুক নতুন দল, এটা নিয়ে হয়তো বা কারোই কোনো কথা থাকবে না, যখন পুরনো দলগুলোকেও একটা জায়গা মতো একটা যৌক্তিকভাবে তাদেরকে ট্রিট করা হবে। তো এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে পুরনো দলগুলোকে খুব বেশি অন্তর্বর্তীকালীন সরকার খুব একটা পাত্তা দিচ্ছেন না, বরং বিভিন্ন উপদেষ্টাদের মুখ থেকে তো বর্তমান মানে বিএনপি আওয়ামী লীগের সমান সমান একই কথা বলা হচ্ছে বারবার করে। তো আওয়ামী লীগের যে ফ্যাসিবাদের যে একটা ইতিহাস আছে, আমরা একদম মুজিবের আমল থেকে দেখি, ওই ফ্যাসিবাদের ইতিহাস তো আমাদের দেশের বাকি দলগুলো নেই, তাই না? তো 75-এ একটা গণ অভ্যুত্থান হয়েছে, এরপরে 90-এ একটা গণ অভ্যুত্থান হয়েছে, আবার 2024-এ একটা গণ অভ্যুত্থান হলো। তো এগুলোর মধ্যে যেহেতু বাকি দলগুলোর, বিএনপির এই ইতিহাস নেই, জামাতেরও এই ইতিহাস নেই, তো সব দলগুলো থাকা অবস্থায় আরেকটা দল আসুক, কোনো সমস্যা নাই। বাট কিছু জায়গাতে আমি বলবো, আমি স্ট্রিক্টলি কন্ডেম করি যে কেন বারবার বলা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ একই, সো আমরা ওই দলকে আসতেই দিব না। তাহলে বিএনপির যে সমর্থক বা বিএনপি যারা করছে এতদিন ধরে রাস্তায়, যারা পিটুনি খাচ্ছে, মার খেয়ে খেয়ে এত বছর, প্রায় 1000-এর উপর, তারা তো কালকে হিসাব দিয়েছে 1000-এর উপরে গত 15 বছরে তাদের মানুষ নিহত হয়েছে দলের। আর বিএনপির অঙ্গ সংগঠন মিলে সব মিলিয়ে 422 জন হচ্ছে এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন। তো এই ঘটনার পরে কারো ইকে কিন্তু মানে ছোট করে দেখার কোনো উপায় নেই। এই গণ অভ্যুত্থানে হেফাজত থেকে শুরু করে জামাত ইসলামী সবার, প্রচুর মাদ্রাসার স্টুডেন্ট মারা গিয়েছে, সবার এখানে অবদান ছিল। সো এক্সিস্টিং দলগুলো আছে, তাদেরকে বাদ দিয়ে বারবার নির্বাচন, মানে নতুন দল গঠন করে একটা দল নিয়ে তো আর নির্বাচন হয় না, তাই না? আমাদেরকে তো অপশন দিতে হবে, সাধারণ জনগণের কাছে পুরনো দল থাকবে, নতুন দল আসবে, তারপরে একটা নির্বাচন হোক, যাই হোক, কিন্তু একটা রোডম্যাপ আসলেই দরকার। শুনতে খারাপ লাগলেও এখন যথেষ্ট সময় হয়ে গেছে, নির্বাচনের একটা রোডম্যাপ দিয়ে দিলে হবে কি, তখন বিএনপি হোক, বাকি দলগুলো হোক, কারো তরফ থেকেই কাজ গুছানো কিংবা এই যে সন্দেহটা তৈরি হওয়া যে কেন নতুন দল নিয়ে তারা কাজ করছেন, কোনো দলের সাথে আলোচনা করছেন না, বিএনপির সাথে না, জামাতের সাথে না, গণ অধিকার পরিষদের সাথে না, কারোর সাথে কিন্তু কোনো আলোচনায় এখন পর্যন্ত যাচ্ছেন না। তারা নিজেরাই 6টি করে 6 জনের কাছে দায়িত্ব দিয়ে দিয়েছেন সংস্কারের জন্য, ইভেন সংবিধান সংস্কারের জন্য। তো এই জায়গাটায় আলোচনা করতে চাইলে দেখা যায় যে ওটাই প্রবলেম হয়ে যাচ্ছে, যে তারা কিন্তু কোনো রোড ম্যাপ দিচ্ছেন না। তো অন্তর্বর্তীকালীন সরকারের এখন যথেষ্ট সময় হয়ে গিয়েছে, শক্ত হাতে যেহেতু তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক করতে পারছেন না। তো আমার মতে এখন এই যে সমন্বয়করা যেখানে ইচ্ছা সেখানে গিয়ে বলছেন যে তাদের উপরে ডিসি নিয়োগের নিয়ে নিচ্ছেন, তো এগুলো নিয়ে তো আলোচনা হচ্ছে, পত্রিকায় চলে আসছে। তো এরকম সিচুয়েশনে এভাবেই যদি দেশ চলতে থাকে, কোনো নির্বাচন মানে আমরা যে জন্য লড়াইটা করেছি, যে গণতন্ত্রের জন্য লড়াই, নির্বাচনের জন্য লড়াই, ওইটা ফিরে আসতে টাফ হয়ে যাবে এবং আবার একটা ফ্যাসিবাদের জায়গা চলে আসবে, যদি মানুষ এভাবে বলতে থাকে যে এই সরকারে 3 বছর, 5 বছর কিংবা 10 বছর থাকা উচিত। এটাতে তাহলে তো গণতন্ত্রটা হলো না, সেই ইলেকশন যেটার জন্য সবাই একটা নির্বাচন চাচ্ছিল, ভোট দিতে চাচ্ছিল, সেটা তো হলো না। তো এই জায়গাটা থেকে দল হিসেবে বিএনপি বলেন, জামাত বলেন, অন্য সব দলগুলো কিন্তু অলরেডি উদ্বিগ্ন হওয়ার একটা ব্যাপার আছে। হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ করে ফেলেছেন, জামাত হয়তো প্রকাশ করছেন না, কিন্তু খুব শীঘ্রই তারাও প্রকাশ করে ফেলবেন যে উদ্বিগ্নতা, কারণ কোনো রোড ম্যাপ নাই নির্বাচন নিয়ে। ইভেন সংস্কারগুলো খুব চোখে পড়ার মতো হাইলাইটেড, খুব দ্রুত না, খুব স্লো। যে পরিমাণ স্লো, তাতে করে নির্বাচনের একটা রোড ম্যাপ থাকলে
সবার কাজ করতে সুবিধা হবে, আর এই নিজেদের মধ্যে যে একটা বাকবিতণ্ডা, যে একটা অনাস্থা, এটাও দূর হবে বলে মনে করি। সো অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটু দ্রুত একটা রোডম্যাপ দেওয়া আমার মনে হয় খুব জরুরি হয়ে ওঠে। ভিতরের পরিস্থিতিটা কিন্তু খারাপের দিকে চলে যাচ্ছে। এই যে বারবার নির্বাচন দেন, অবিলম্বে নির্বাচন দিন, এই জিনিসটা আস্তে আস্তে সবার মুখ থেকে বের হয়ে আসবে বলে আমি মনে করি।